এই ক্ষেত্রে তাদের কোনো এক্সপার্টিসও নাই। তারপরেও তাদের মতামতকে যথেষ্ট গুরুত্ব দিতে হতো, কারণ উচ্চ পর্যায়ে তাদের মতামতকে গুরুত্ব দেওয়া হতো। আমি কুইট করার চিন্তা 3 বার করেছি। রাজনীতিতে সাফল্যের অংশীদার সবাই হলেও ব্যর্থতার দায় নিতে চান না কেউই। বাংলাদেশের সদ্য বিদায়ী অবৈধ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের ক্ষেত্রেও যেন মিলছে সেই চেনা সমীকরণ। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বহুল বিতর্কিত এবং সমালোচিত বাণিজ্য ও কৃষি চুক্তির দায় এখন আর কেউ নিতে চাচ্ছেন না। সাবেক পররাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে আইন উপদেষ্টা, সবার মুখে এখন একটাই সুর, সব দোষ দেশদ্রোহী ডক্টর ইউনূসের, আমরা কিছুই জানি না। সাবেক উপদেষ্টাদের দাবি, ডক্টর ইউনূস মূলত একটি গোপন 7 সদস্যের কিচেন ক্যাবিনেট বা বিশেষ দল দিয়ে পুরো দেশ চালাতেন। প্রতি মঙ্গলবার যমুনায় বসত সেই গোপন বৈঠক, যেখানে নেওয়া হতো সমস্ত মূল সিদ্ধান্ত। সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের দাবি, আমেরিকার সাথে করা এই কৌশলগত চুক্তি বিষয়ে তিনি কিংবা তার মন্ত্রণালয় বিন্দুমাত্র অবহিত ছিলেন না। প্রশ্ন উঠছে, ক্যাবিনেট মন্ত্রী পদমর্যাদার ব্যক্তিরা অন্ধকারে থাকলে এই দেশবিরোধী চুক্তিগুলো সই করল কারা? ক্ষমতার দাপট দেখানো ছাত্র ও ছায়া উপদেষ্টারা আজ হঠাৎ এতটা অসহায় হলেন কিভাবে? পৃথিবীতে কিছুই ঘটে না যেটাতে ডিপ স্টেট কোনো না কোনো ডিপ স্টেট কোনো না কোনোভাবে জড়িত থাকে। পররাষ্ট্রমন্ত্রী অথবা পররাষ্ট্র মন্ত্রণালয় সামান্যতম ইনভলভ ছিল না এটাতে ইনভলভ ছিল কমার্স মিনিস্ট্রি এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। ভূ রাজনৈতিক বিশ্লেষক ও আওয়ামী লীগ নেতাদের মতে, যুক্তরাষ্ট্রের কর্পোরেট পুঁজির স্বার্থে দেশের কৃষি ও পোল্ট্রি খাতকে বিপন্ন করতে 131টি শর্ত চাপানো হয়েছিল এই চুক্তিতে। সাবেক উপদেষ্টা ফরিদা আক্তার স্বীকার করেছেন, তিনি শেষ দিন পর্যন্ত লড়েও এই চুক্তি ঠেকাতে পারেননি। সমালোচকরা বলছেন, দেশের অর্থনৈতিক সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার এই চুক্তি যখন তারা ঠেকাতেই পারলেন না, তখন চেয়ার আঁকড়ে থাকার এই অসহায়ত্বের নাটক মূলত জবাবদিহিতা এড়ানোর আগাম ঢাল। ঠিক যখন দেশের রাজনৈতিক পট পরিবর্তনে শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনের বিষয়টি জোরালো হচ্ছে, তখনই উপদেষ্টাদের এই দায়মুক্তির নাটক বেশ ইঙ্গিতপূর্ণ। ডক্টর আসিফ নজরুলও এখন দাবি করছেন তাকে এই চুক্তির বিষয়ে ডাকাই হয়নি। বিশ্লেষকদের মতে, জল বহুদূর গড়ানোর পর আইনি ও রাজনৈতিক জবাবদিহিতার ভয়েই এখন দায় ইউনূসের ঘাড়ে চাপিয়ে সটকে পড়ার এই মহোৎসব। তবে ইতিহাস সাক্ষী, কিচেন ক্যাবিনেটের দোহাই দিয়ে দেশের ক্ষতি করার এই দায় থেকে কোনো উপদেষ্টাই রেহাই পাবেন না।